লাগছে। দেখো শর্মিষ্ঠা রেডি। আর এখন বাজে পুরোপুরি 6:30। এই দেখো আমি উঠেছি 6টার দিকে। আমি উঠে নিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি আর শর্মিষ্ঠাকে উঠিয়ে যে রেডি করে দিলাম। আর এই শ্রেয়া ওখানে ঘুমাচ্ছে। তো ঘুমিয়ে তো থাকতে পারিস। দেখ ইস্যু করবে না, করে দিল দেখ কর দাঁড়িয়ে এখানে ইস্যু কর। এত জ্বালালে হয় ভগবান। ছোট বাচ্চা নিয়ে এসে যাও যাও। তো গাইজ এই দেখো আমাদের বাড়ির বিয়ের প্যান্ডেল করা শুরু করে দিয়েছে আজ 3 দিন ধরে। বাবা ওই দেখো ওই পাশটা দিয়ে একদম পুরো হয়ে গেছে। চলো ওই পাশটা। হ্যাঁ ওই সাইডটা দিয়ে আর এইটা দিয়ে বুঝলাম। মানে এখান থেকে আরো জায়গা ছিল তো রাস্তা রেখেছে। দেখো এই এই যতটা দেখছো লম্বা এইখানে দিয়ে তোমার হচ্ছে খাওয়ার প্যান্ডেল হবে। আর যে ওইটা ওগুলো দেখছো ওগুলো দিয়েও হবে। তাই মানে সব হচ্ছে খাওয়ার প্যান্ডেল। আর ওই যে পেছনটায় দেখাও ওই পেছনটাতে হবে তোমার রান্নার হবে। আর আসো এদিক দিয়ে আসো। এই যে এদিক দিয়ে মানে রাস্তা রেখেছি না কোটাটা দিয়ে গাছটা যে প্যান্ডেল হয়তো ঘিরে দিবে গাছটা। আচ্ছা পুরো এখান থেকে কিন্তু একবারে বসা পিছিয়ে যাবে। এখান দিয়ে সবাই ডান্স করবে, ডিজে টিজে থাকবে। আর এই সাইডটা যে বউ বসার দেখো অনেক বড় হয়েছে এটা। এখানে বউ বসবে। হ্যাঁ 3 দিন থেকে 4 দিন হয়ে গেল প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে। এখনো তো অনেক মানে বাকি আছে। বাটামের কাজ আছে তো কাঠের কাজ আছে, টাইম লাগছে বুঝতে পারলো। ওই জন্য ওরা আগে থেকে শুরু করে দিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফস্টাইল। তো আজকে একদম আমাদের বাড়ির বিয়ের প্যান্ডেলের ভেতর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো শ্রেয়াকে তো দেখলে কি পরিমাণে বিরক্ত করলো। কেননা ঘুম থেকে উঠে গেছে, দুধ দিলাম খেতে ঘুমা। ও তা না কি করছে বলো তো, মানে ওকে শুয়ে শুয়ে দুধু খাওয়াতে হবে। আর এদিকে টাইম হয়ে যাচ্ছে, কিনতে হবে টিফিন কিনতে হবে। খুব দুষ্টু, এত জ্বালে না কি বলবো। তো প্যান্ডেলের কাজ বললামই তো 3-4 দিন হয়ে গেল শুরু করেছে। তো দেখাবো করে দেখানো আর হয় না। তো সকাল সকাল একদম দেখিয়ে দিলাম। আর এই যে দীপা গুড মর্নিং বলো। গুড মর্নিং। দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মাজা ঘষা করে এইমাত্রই ধরো একটু বসলাম, বসে একটু মোবাইলই ঘাঁটছিলাম। তো মানে গায়ের মধ্যে ভীষণ পরিমাণে কাঁপছে, এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো। সত্যি রে বাবা, একটু মানে লেপের ভেতরে ছিলাম তো বেরিয়ে এসছে, আরও বেশি ঠান্ডা লাগছে। আর এই দেখো এক গাদা জামা কাপড়, আরও বেশিরভাগ জামা কাপড় সব হচ্ছে মেলা আছে আমাদের গোল মাঠে। আর শুভ এখন স্নান করলে এখন পুজো দিবে। এখন বাজে 4টে বেলা। আমি যাই কিছু কিছু যেগুলো শুকিয়েছে হাওয়াতে ওগুলো তুলে নিয়ে আসি, আর যেগুলো ভিজে আছে ওগুলো তুলে নিয়ে আসবো, ঘরে মেলবো। এত জামা কাপড়। আর তোমরা তো সকালে দেখতে পেলে আমাদের বিয়ের প্যান্ডেলটা অ্যাকচুয়ালি কমপ্লিট হতেই চলেছে। আর বেশি দিন নেই তো বাকি। তো তোমাদের চলো ডেটটা ফাইনালি বলেই দিই। আমার দেওরের বিয়েটা হচ্ছে মাঘ মাসের 7 তারিখ আর জানুয়ারির 22। তো সবার নেমন্তন্ন থাকলো, সবাই চলে এসো, ঠিক আছে। আর দেখো শর্মিষ্ঠার পাপা ঘুমোচ্ছে। আর এই যেটাকে দেখো, ঠিক আছে, ও বলে রাখতে পারে বলে ওপরটায়। তো আমাদের এখানটায় পুরো ডাইনিংটা ছিল, যে ডাইনিংটা হটিয়ে দিয়েছি, প্লাস এখানটা একটা স্কুটি ছিল আর ওখানটা একটা স্কুটি ছিল। দুটো স্কুটি হটিয়ে রাখা হয়েছে, পাশের বাড়ির দিদিদের বাড়িতে রাখা হয়েছে। আর একদম জায়গাটা পুরোটা ফাঁকা করে দিয়েছিলাম। পুরো চেয়ার টেয়ারগুলো এইভাবে রাখা আছে। আর শ্রেয়া খেলছে। এই দাদার সাথে পূজা কর গা, যা
চল দাদাভাইয়ের সাথে পুজো করবি। আর কালকে দেখো যে মায়ের মশারিটা কেচে দিয়েছিল আর আমি আমারটা কেচে দিয়েছিলাম। ওই সাইডটায় কাপড় চোপড় মেলা আছে। তবে দেখো এগুলো এই প্যান্ট দুটো তো মানে আজকে তো 4 দিন হতে চলছে। তাহলে কি অবস্থা কি বলবো, একটুকু রোদ নেই, প্লাস হাওয়াটা যেমন আছে হালকা ফুলকা। ওই দেখো দিদা আসে, দেখো শ্রেয়ার প্যান্ট, তাও তো প্যাম্পাস পরিয়ে রাখা হচ্ছে সন্ধ্যার দিকে, সকালে দুপুরে। এই যে এখন খেলছে না, যে প্যাম্পাস পরানো আছে, কিন্তু না হলে না জামা কাপড় পুরো ঢেল লেগে যাচ্ছে, এত কাঁচা। মাঠে অনেক জামা কাপড় আছে, বললামই এখন যাবো আমি ওগুলো তুলে আনতে। মোবাইল তো নিয়ে যাওয়া যাবে না যে দেখাবো তোমাদেরকে, রেখে যাই, নিয়ে আসি ফটাফট, খুব ঠান্ডা লাগছে। এই দেখো প্যান্ডেলের কাজ হচ্ছে, দেখেছ? আর আমি টাকা নিয়ে যাচ্ছি পার্সেল আনতে, পার্সেলওয়ালা অপেক্ষা করছে ওখানটায়। ঠিক আছে, দেখো এখানে 1 ঢের, ওখানটায় 1 ঢের, এখানটায়। আর এই দেখো পুরোটা দিয়েই তো কম বেশি মেলা। আমি মেলবোটা কোথায়, আমার মাথা খারাপ হয়েছে। এই বাবা নোংরা করছিস কেন? মারবো না তোকে, দুষ্টু আছে মাইল, খুব দুষ্টু। দেখো তো আমি এত কিছু মেলবো কোথায়, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফাইনালি আইব্রো করার জন্য চলেও এসেছি আর বসেও গিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার আইব্রোটা করছে। অনেক চিন্তা ভাবনা করার পর সবার কথা শুনে তারপরে চলেই আসলাম। সবাই বলছিল যে কর, তো আমি মানে অনেক দিন সেই বিয়েতে করেছি 7 বছর আগেকার সেই গল্প, আর এতদিন আমি আবার করছি। ভীষণ লাগছিল, কি বলবো, আমার মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, এতটাই লাগছিল। আর এমনিতে আমার আইব্রোটা বেশ মানে চুলগুলো বেশ মোটা, ওই জন্য আরও বেশি লাগছিল। আর তারপরে ধরো যে কোনো জিনিস দেখবে যদি ঘন ঘন ব্রু প্লাক করো তো তখন কিন্তু অত লাগবে না। আর আমি হুট করে করছি, ভীষণ লাগছিল। দেখে তো বুঝতেই পারছো আমি চোখটা কেমন করে আছি। ফার্স্ট টাইম মনে হচ্ছে কি করছি, এটাকে করেছি অতটা মনেও নেই। আমার বাবার বাড়ির ওখানটায় আর এখানটায় মানে আমার শ্বশুর বাড়িতে ফার্স্ট ধরতে গেলে। আর ভাবলাম ফেসিয়াল করব, বাট আজকে আমি জানি না আমার মুখে কি হয়েছে, দুটো গাল পুরো টমাটোর মতন লাল হয়ে আছে, আর মনে হচ্ছে কি আগুন বেরোচ্ছে মুখ থেকে। তো ওই জন্য এই দিদিভাইটাই বললো যে তুমি এখন মানে তোমাকে ফেসিয়ালটা করতে হবে না, এতে তোমার মুখে র্যাশ বেরিয়েও যেতে পারে। আর আমি বিয়ের আগে তখন করেছিলাম, তখন সত্যি আমার র্যাশ বেরিয়ে গিয়েছিল, ওই জন্য রিস্ক নিলাম না। সামনেই বিয়ে, দেখা গেল মুখ ভর্তি র্যাশ বেরিয়ে গেল, আরও সুন্দর দেখাতে গিয়ে আরও বাজে দেখাবে, ওই জন্যই আমি আর ফেসিয়ালটা করলাম না। এই দেখো, ওরে বাবা আমার চোখের কি অবস্থা, এগুলো দিয়েও করলাম। বাড়িতে এসেই দেরি না করে ফ্রিজ থেকে বরফ বের করে একটা ন্যাকড়াতে জড়িয়ে আমি পুরো মুখে ভালো করে ড্যাব করে মানে বরফের ছ্যাঁকটা লাগিয়ে নিচ্ছি, কেননা অতিরিক্ত জ্বালা করছে। মানে চোখের ওই সাইডগুলো দিয়ে প্লাস নাকের নিচটা দিয়ে এগুলোতে প্রচুর জ্বালা করছিল। তারপরে আজকে বললামই তো 2টা গালে কি হয়েছে ভগবান জানে, প্রচণ্ড পরিমাণে একদম গরম হয়ে আছে। আর একটু বরফ দেওয়াতে বেশ একটু আরামেও লাগছিল, দেখে আধ ঘন্টার মতন এইভাবে করে নিতে হবে। আমি ওই জন্য আইব্রো করতে চাই না, বাট করলাম, দেওরের বিয়ে বলে কথা, একটু বৌদি যদি একটু নাই সাজে, বড় বউ না, আমি একটু সাজুগুজু করতে হবে। তো এদিকে সাজুগুজু করতে গিয়ে আমার মুখের অবস্থা আরও খারাপ হয়ে গেল। কত আশা ছিল যে একটু ফেসিয়ালটা করব, বাট আমার মুখের মানে বাজে পরিস্থিতির জন্য ফেসিয়ালটাও করতে পারলাম না। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাদের মুখে শ্যুট করে না কোনোদিনও ফেসিয়াল করো না, ঠিক আছে?